নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পালং শাক আলু বেগুন দিয়ে একটি ঘন্ট। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এর জন্য মশলা নিয়ে নিচ্ছি আদা, জিরে, শুকনো লঙ্কা। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এবারে কড়াইতে সরষের তেল গরম হতে দিয়েছি। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে তাহলে আর ফাটে না। এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই হালকা একটু ভেজে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ চিংড়ি মাছে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে আলু আর বেগুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলু বেগুনকে এবারে ভেজে নিতে হবে। আলু আর বেগুন খুব সুন্দরভাবে 5 মিনিট ধরে ভাজা হয়ে, বেগুন নরম হয়ে গেছে আর আলু ভাজা ভাজা হয়ে গেছে, সোনালি রং ধরে নিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি আদা জিরে লঙ্কার যে পেস্টটি আমি বানিয়েছিলাম শিলনোড়ায়, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একটু 5 মিনিট ধরে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসছে তখন আমি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পালং শাক। পালং শাক দিয়ে দিলে পালং থেকে অনেক জল বেরোয়, সেই জলে তরকারিটি হয়ে যাবে, আর এমনি করে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের বাড়ির পালং শাক, তাই খুব নরম আর খেতে খুব সুস্বাদু হয়েছিল। এরপর অল্প পরিমাণে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, যাতে পালং থেকে জলটা বেরিয়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে উঠিয়ে নিন, দেখুন কত জল বেরিয়েছে। এই জলটা শুকনো হওয়া অবধি, শুকনো না হলে খেতে ভালো লাগবে না, একদম শুকনো শুকনো হবে তরকারিটি। এরপর দিয়ে দিচ্ছি একটু চিনি, তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একদম শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তরকারি আমার রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে সার্ভ করে দেবো। সার্ভ করে দিচ্ছি পালং শাক আলু বেগুন চিংড়ি মাছের সবজি। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। গরম ভাত রুটি পরোটা সবার সাথে খেতে খুব ভালো লাগে এই